কুরআনুল কারীমের 10 পারার 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কেন নবীকে বললেন সূরত মুবারকে বলেন, আপনি সূরত মুবারকে তাদের মতো। আবার একটু পরে এক শব্দ পরে জানিয়ে দিলাম আপনি তাদের মতো না, কারণ আপনি ওহাই নাই, নবী ছাড়া কারো কাছে আমি আল্লাহ ওহী পাঠাই না, এই জন্য তাদের কাছে ওহী আসে না, তারা আপনার মতো না। কিন্তু এটার উত্তর দিয়েছেন আমার আল্লাহ 10 পারার 10 পৃষ্ঠায়। আমার খোঁজন লাগে নাই, আমি শুধু একবার উল্টাইছি, আপনারা চেয়ে রয়েছেন এবং এই ভিডিওগুলি সাক্ষী হয়ে রয়েছে। আমি আর 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে খুঁজতে হয় নাই, আমি মাত্র একবার উল্টাইছি, উল্টায়া দেখি 10 পারার 10 পৃষ্ঠায় আমার আল্লাহ বের করে দিয়েছে। মাশাআল্লাহ কয় না, আরো জোরে কোন মারহাবা। এই জন্য আমি লিখছি আর লিখতে থাকি, লিখতেই থাকবো, কারণ আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের দিদার যদি জীবনে একবার নসিব হয়ে যায়, লা তামাসসুন্নারু মুসলিমা। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, এই হাদিসটা মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় একবার লাইন নম্বর সহ বলে যাব। মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারকটা আসছে, লা তামাসসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। রানি আমার রহমাতুল লিল আলামিন কয় আমারে দেখলে মারহাবা কয় না, আমারে যদি জীবনে একবার দেখো আর কোনোদিন তোমাকে আগুন স্পর্শ করবে না। এরপরে সব আরো শব্দ বাড়ায় গেলেন, ওরা আমান রানি, শুধু আমারে দেখলে না, আমারে দেখতে চেষ্টা করবা, কিন্তু অনেকেই আমারে দেখবা না, কিন্তু আবার অনেকেই আমার দিদার পাবে। আমি আর একটা শুভ সংবাদ দিয়ে যাই, যদি তোমরা আমারে দেখতে পারো দেখবা, আর যদি জীবনে একবারও আমারে দেখতে না পাও, তোমার অন্তরটা যদি বলে এই লোকটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, এই লোকটা মনে হয় আমার হাবিবুল্লাহর দিদার মনে হয় পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে অনেক দুরূদ সালাম পড়েছি, কোনোদিন আপনারে দেখি নাই। আশিকি হুজুর মিশকাত শরীফ থেকে খুঁজে হাদিস বলে গেলেন, আপনারে যদি জীবনে একবার দেখতে পারি আমার দোজখের আগুন হারাম হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে দেখতে পাইলাম না। কিন্তু আমার মন বলছে এই লোকটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, আমি আর আপনাকে দেখতে পারি নাই, আমি তার দিকে বারবার তাকাইলাম। আমার নূরের নবীকে ওয়ারা আমান রানি, আমার যদি দেখো ভালো কথা, আমারে যদি দেখতে না পারো, আমারে যারা দেখছে তাদেরকে দেখো, আগুন আর স্পর্শ করব না। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জান। বাজান রে নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সবাই কামলেওয়ালা হাবিব। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বাবারে নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, হায় হায় বিবাহের মোহরানা দুরুদ। মাশাআল্লাহ কয় না, বিবাহের মোহরানা দুরুদ, আমার হাবিবের দুরুদ মিলাদ দিয়ে আমার বাপ মার মোহরানা হইছে, ওইটি আমি গজলে লিখছি। বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব। 35 বছর আগে হাডুডু খেলাইছেন, অথচ নামাজে দাঁড়াইছেন 35, অথচ সারা দিন আরো 3 বছরের মধ্যে ওই হাডুডু খেলার কথা মনে হয় নাই। আমি যখন এই মোহাম্মদিয়া মাদ্রাসার পাশের মসজিদে আল্লাহু আকবার কয়ে দাঁড়ালে, 35 বছর আগের এই হাডুডুর কথা মনে হয়েছে। কথা কয় না, কিভাবে আপনি শুনছিলেন? কথা কয় না। ছোটকালে ফুটবল খেলাইছেন, কর্নার দিচ্ছেন, এক কর্নার আর গোল হয়ে গেছে, কথা কয় না। হ্যাঁ এই কথা মনে করে দিছে।
কেন মনে করলো এই বান্দরটা এত বিরোধী আমাদের, এই বেদ্য এত বিরোধী আমাদের, কত বিরোধী। ওয়ান আবি সাঈদ, কইতাম হাদিসটা কই ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা আশেক তো মিলে না, আমি কই না মনের কথা কই না। আজকে কইতে চাই বলবেন বেলা কত দুষ্ট সে, কত বেদ্যব সে, কত শত্রুতামি করেছে আমাদের সাথে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, শয়তান একদিন আমার আল্লাহকে ডেকে, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম কইরা কিছু কথা বলবো। আমার আল্লাহ তো জানে, তারপরে জিজ্ঞাসা করলেন, বাটপার তুই কি বলবি? কয় ইন্না শাইতানা, শোনেন শয়তান আমাদের কর্মবিরোধী, মাহফিলে আসছেন বাড়ির থেকে বইলা, অথচ মাহফিলে বসতে পারেন না, বান্দরটা আপনারে দোকানে নিয়ে যায়, মাহফিলে আসছেন বাড়ি থেকে বইলা, আমি মাহফিল শুনতে যাই, ঘনিয়ার পিসাব হুজুর আসবে দোয়া করবে, হুজুরের সাথে একটু দোয়ায় আমিন আমিন বইলে আসবো, আপনারা দোয়ায় আসতে দেয় না, দোকানের মহব্বতে আপনাকে দোকানে লাগায়া দিল। কারণটা কি সেইটা মুসলিম শরীফের হাদিস থেকে শুনুন। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, শয়তান একদিন কয়, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলি। কয় বাটপার তুই কি বলবি? কয় ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতদের কারণে, এই আদম সন্তানদের কারণে আমি চির জাহান্নামী। এখন আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যতদিন পর্যন্ত লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, এদের আজসাদের মধ্যে যতদিন পর্যন্ত আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করতে থাকবো। নাউজুবিল্লাহ, জোরে কয় না। চিন্তা করছেন আপনি? আসছেন কিন্তু মাহফিলে, হ্যাঁ আপনাদের দোকানে ঘুরায় বলতেছেন, আমি যতদিন পর্যন্ত ইবাদাকা, তোমার বান্দা বান্দীদের আরওয়াহ আরওয়াহ যতদিন পর্যন্ত দেহে রূহু থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট কইরা জাহান্নামী বানাইতে থাকব। আমার আল্লাহ কয়, বন্ধুর উম্মতের বিরুদ্ধে এত বড় ঘোষণা দিলি, তুই কসম কাটছত আমি আল্লাহর নামে একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির পক্ষে কসম কাটবো আমি আল্লাহ 3 বার। ভাই এই সুবহানাল্লাহ আস্তে কইতে একটু জোরে কষ্ট না বেড়া। শয়তান কসম করছে আমাদের বিরুদ্ধে কয়বার? আল্লাহ কসম কাটে আমাদের পক্ষে কয়বার? খুশি লাগে না? আরে শুধু 3 বার নয়, সমস্ত নবীর উম্মতেরা হাসরের মাঠে এদিক সেদিক ঘুরবে, এই উম্মতের জন্য হাসরের মাঠে আমার আল্লাহ স্টেজ বানাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এই উম্মতের জন্য স্টেজ বানাবে কেন গো? 17 পারার লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। শুধু আমার নবী শুধু সাক্ষী হবে না, নবীর উম্মত হাসরের মাঠে অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হবে। আল্লাহকে সাক্ষী তোমরা নিচে দাঁড়ায়া দিবা কেন? সাক্ষী স্টেজে দাঁড়ায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আশ্চর্য হয়ে যাবেন। অনেক নবীর উম্মতের, আমার নবীর উম্মত সহ জাহান্নামে যাবে। সব নবীর উম্মতেরা পুইরা কয়লা হয়ে যাবে। এক নবীর উম্মত চেহারাটা কালো হবে না। মারহাবা কয় না। মালিক ফেরেশতা হয়তো জাহান্নামের মেন দারোগা, আইজি, জাহান্নামের আইজি মালিক। এই এরা কারা? এরা এগো চিনি না, কিন্তু এগরে এত জ্বালাইলাম, এরা পড়ে না, পড়ে
কিন্তু চেহারা পড়ে না, এই কোনো পর্যন্ত পড়ে না। এই উম্মতগুলি হায় হায় পুলসিরাতের পুল পার হওয়ার সাথে কেউ জান্নাতে যেতে পারবে না। 16 পারা 9 পৃষ্ঠা আল্লাহ বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ নির্ধারিত করেছেন পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা কারোই নাই। অন্যান্য নবীর উম্মতরা কেটে কেটে পড়ে যাবে গুনার কারণে। আমার নবীর উম্মত গ্রামগঞ্জের মানুষগুলো আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করা উচিত, এই নবীর উম্মত আমরাও পুলসিরাতের পুল পার হইতে যাব। কোটি 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 মিলিয়ন বিলিয়ন জিনিস আমার আল্লাহ 30,000 বছরের রাস্তা ওই পুলসিরাতের দুই পারে আমার আল্লাহ লাগায়া রাখবেন। কি লাগায়া রাখবেন? আমরা পইড়া যাতে চামু কিন্তু পড়বো না, এইভাবে আমরা লটকায় থাকবো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। মালেক আইব ভিজিট করার জন্য পুলসিরাতের পুলে আইব, আয়া করব এরা কারা? 18 জন 19 জন তো টোটাল। 18 জন বলবে চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় যেন আমরা ওনাদেরকে চিনি। কয় কেমনে চিনি? কয় মনে এইটা হেই পাটি। সব উম্মতের পড়লাম, সবার চেহারা সহ টাকনি সহ পুড়ে গেছে গা, কিন্তু এই পার্টির চেহারাও পড়ে নাই, টাকনিও পড়ে নাই, হাতের কোনো পর্যন্ত পড়ে নাই। এগুলো হেইরমই দেখা যাইতেছে। সব উম্মত কাইটা কাইটা পড়ে গেল, আর এরা পড়ে না কা। এরা মনে হয় কোন নবীর উম্মত একটু জানা দরকার। এর আগে একজন আইসা বলবে এই আমারে কি চিনো? আপনি কে? আমি হইলাম ওই যে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা শ্রীরামপুরের মাদ্রাসার ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে গিয়েছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ছিলাম। ওই দুরূদ শরীফ আর ইয়া নবী সালাম আলাইকাকে আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানিয়েছে, আর আল্লাহ অর্ডার করেছে এই পাগলগুলো যেদিন উম্মত মুহাম্মাদি যেদিন পুলসিরাতের পুল পার হইতে যাবে, যদি পইরা যায়, পইরা যাইতে চায়, পড়বে না, লটকায় থাকবো, দুজনের এই ব্যবস্থা আমি রাখছি, তখন তুমি এই দুরূদ আর সালাম দেয়া তাদেরকে পুলসিরাত পুল পার কইরা দিবা। আল্লাহু আকবার। ঘরে ঘরে জাল, মারহাবা কোন? ওই নবীর উম্মতের বিরুদ্ধে কত বড় চ্যালেঞ্জ। কয় যতদিন রুহু থাকবে ততদিন আমি পথভ্রষ্ট করতে থাকবো। তাও কয় ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা। হে রব, তোমার ইজ্জতের কসম কইরা বলি আমার আল্লাহ কয় ফাকালার রাব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। মাশাআল্লাহ। আমাকে পক্ষে তুই কসম কাটছ উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের পক্ষে কসম কাটলাম 3 বার। মাশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাকালার রাব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমি আল্লাহর ইজ্জত জালাল ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, উচ্চ মাকামের কসম, আল্লাহ আমাদের পক্ষে কসম কাটলেন 3 বার। আমার হাবিবের উম্মতরা এরা যদি গুনাহ কইরা লা আযালু আগফির লাহুম, এরা যদি ভুল বুঝা ফেলায় যে অন্যায় হয়ে গেছে, আমার কাছে যদি তারা ক্ষমা চায় ফেলায়, এটা একবারের জন্য না, 2 বারের জন্য না, লা আযালু আগফির লাহুম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মাকামের কসম, আমার হাবিবের উম্মতেরা গুনাহ কইরা যদি বুঝা ফেলায় গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সাথে সাথে যদি তারা ক্ষমা চায় ফেলায়, এটা একবারের জন্য না, 2 বারের জন্য না, 100 বারের জন্য না, 200 বারের জন্য না, 500 বারের জন্য না, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি। এরা গুনাহ করতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, আর আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। সুবহানাল্লাহ। খুশি না? খুশি নেই? এই জন্য আমি লিখছি আর লেখি কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জান।
বাজান রে নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান সবাই কামলেওয়ালা হাবিব। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবারে নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। হায় হায় বিবাহের মোহরানা দুরুদ, মাশাআল্লাহ কয় না, বিবাহের মোহরানা দুরুদ। আমার হাবিবের দুরুদ মিলাদ দিয়ে আমার বাপমার মোহরানা হয়েছে, ওইটি আমি গজলে লিখছি। বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব। সেই নবী কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন, কোরআন মুসলমানের জন্য হেদায়াত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। আর রসুলের ব্যাপারে বললেন, আমার নবী শুধু মুসলমানের জন্য হেদায়াত না, আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, আমার নবী শুধু মুসলমানের জন্য শুভ সংবাদ না, আমার নবী আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকল কিছুর জন্য রহমত। হিসাব আমরা সুন্নিরা করব না, আমরা হিসাব করবেন। দুটোটাই কোরআনের আয়াত। আল্লাহ বলেন কোরআন হলো মুসলমানের জন্য হেদায়াত, কোরআন হলো মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন হলো মুসলমানের জন্য রহমত। আর আমার রসুলের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, আমার নবী শুধু মুসলমানের জন্য নয়, আমার নবী সকল কিছুর জন্য রহমত। সেই নবী বলে আমার কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন মতন বলে, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কথা কন না কা। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি 4 বছর 2 মাস আমার কলিজা টুকরে লালিত পালিত করলাম, একটা দিন আমার বিছানা মোবারকে পেশাব মোবারক করেন নাই। এখানে যারা আছেন, যারা সারা রামগঞ্জে আছে, এমন কোন ফুত আসেননি যে একটা না 4 বছর বিছানায় পেশাব করেন নাই? বরঞ্চ এত বিছানায় পেশাব করছেন, আপনার মায়ের খাতা বানাইছিল, খাতাগুলি শেষ হইয়া পরে আপনার মায়ের শাড়ির আসল আপনার পিঠের নিচে দিয়েছে। কথা ঠিক কিনা? আপনি যদি সেই নবীর সাথে তুলনা করেন, এই জন্য আমি লিখছিলাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। চান্দুর বাপ আমনের গামে গন্ধ কয়, আর আমার রসুলের ঘাম মোবারকে সাহাবীদের আতর হয়। মাশাআল্লাহ কয় না? সকালবেলা যদি নূরের নবী রামগঞ্জের শ্রীরামপুরের রাস্তা দিয়ে যেতেন, সন্ধ্যা পর্যন্ত হাবিবের শরীর মোবারকের ঘেরান এই রাস্তার মধ্যে লেগে থাকতো। তিরমিজির হাদিস, সাহাবাজ বাইনা মাঝে মাঝে হুজরা মোবারকে যাইতেন নবীজির সাথে সাক্ষাৎ করতে। আম্মা আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোথায়? আম্মা জানরা বলতেন কালেমার দাওয়াত দিতে গেছেন। কোন দিকে গেছেন এইটার সাহাবীরা জিগাইতেন না। তা রামগঞ্জের আর হাজীগঞ্জের রাস্তা দিয়ে সাহাবীরা হাঁটে আর যারা আমার মতো একটু কম বুঝরা, এই কিসের ঘেরান নাও? নবীরে খুঁজতেছি। আচ্ছা আস্তে কয়, জোরে কয়, কারে খুঁজতেছে? নবীরে খুঁজি। কয় নবীরে খুঁজো মানি হুজরা মুবারকে কি যাও নাই? কয় গেছি। আম্মা জানদের কি কিছু গাও নাই? নূরের নবী কোন দিকে গেছে? আমার নবী কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না। নূরের নবী সকাল, তিরমিজির হাদিস, নূরের নবী সকালবেলা যদি কোনো রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের ঘেরান লেগে থাকে। নবী কই গেছে জিজ্ঞাসা করা লাগে না। আমার নবী যেই রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তা দিয়ে হাঁটলেই নূরের নবীর শরীর মোবারকের। আর আমাদের দেশে কত বেড়ারা, বিশেষ করে বিদেশ তো নাইলে, আল্লাহ ও বিদেশ তো নাইলে চায়ের দোকানে যাওয়ার আগে কত ফুসফুস, এটারে বডি স্প্রে না কি জানি কয়, হায় হায়
বিদেশ থেকে আইছে, কফি খাইবো, চা খাইবো, মানুষ যেন কয় এটা বিদেশি, কথা কয় না। এরপরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে আর গেরান, আর আমার হাবিবের আতর ব্যবহার করা লাগে নাই, সেন্ট ব্যবহার করা লাগে নাই। এই জন্য আমি গজলে লিখছিলাম, এই কিতাবে আছে, আতর আগরিয়ার ফিরেসে যাহাই বলো না, মেশকো থেকে অনেকে সুবাস নবীর পচিনা, মাশাআল্লাহ কয় না। আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেকে সুবাস নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে, হাই হাই সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। হ্যাঁ হ্যাঁ, যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার প্রেম পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। আরো শুনলে আশ্চর্য হবে, আল্লাহ লিখতে কিতাবে আছে, আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, মারহাবা কয় না। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, হাই হাই নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী ইমানের, আবার নূরের নবী আমার ইমানের দাবি, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। বাজান রে ওরে আমার বাজানেরা, ওই নবীর শান আর মান একদল মানুষ গোপন করে, কিন্তু গোপন কইরা লাভ নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আল্লাহ যে আপনাকে আমাকে আহলে সুন্নাতের জামাতের একজন গোলাম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ জোরে কন। কারণ আমরা নবীর পক্ষের মানুষ, মাশাআল্লাহ কন। আর একদল মানুষ নবীকে নিজের মতো বানায়া নিজেরা ধ্বংস হতে চলেছে, কথা কয় না। কারণ কখনো নবী আপনার মতো আমার মতো হতে পারে না। আপনি বলবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি যদি বলেন ও দুনিয়ার মানুষ অলিউল্লাহ শিকি, আল্লাহই তো কোরআনুল কারীমের 16 পারার 4 পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ বললেন, বন্ধু আপনি বলেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, অথচ এই আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন ইউহা ইলাই, নবী তোদের মতো হবে কেমনে, তোদের কাছে তো ওহী আসে না, আমার বন্ধুর কাছে ওহী আসে, আমি সূরত মুবারক তোদের মতো বলতে বলেছি। এই জন্য মাত্র একটা মুজিজা দেখা আমার সাথে শরীক বানাইছে একজন নবীরে, 6টা মুজিজা দেখা আমার সাথে শরীক বানাইছে একজন রাসূলকে। এই জন্য নবীর মুজিজা 1টা 2টা না। যেমন ঈসা রূহুল্লাহ, কোরআনুল কারীমের 10 পারা, কয় পারা? দুজরে কোন কোরআনুল কারীমের, এখানে কোন হাফেজ সাহেব আছে স্টেজে? তুমি তো দেখবা না। চক্ষুওয়ালা কোন হাফেজ সাহেব আছে নিচে অথবা উপরে? কই আসো, একদিকে আসো। কারামত আর একটা হয়েছে, যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসা, মাশাআল্লাহ কয় না। এদিকে আয় বেড়া। 10 পারার এটা কত পৃষ্ঠা? মাশাআল্লাহ কত, একটু জোরে কস না, মাইক নেই রে, এই মাইকটা করে না। আমরা ওলি আল্লাহদের পিছনে কেন ঘুরি সেটা বাস্তব। বাবা এটা কত নম্বর পৃষ্ঠা? 10 পারার 10 নম্বর পৃষ্ঠা। বসো যাও, তুই ধরাইছ, তোর চেহারা ছোট হয়ে গেছে গা, না জানি কি কয়। কোরআনুল কারীমের 10 পারার 10 নম্বর পৃষ্ঠা,
আল্লাহ কেন নবীকে বললেন সূরত মুবারকে বলেন আপনি সূরত মুবারকে তাদের মতো, আবার একটু পরে এক শব্দ পরে জানিয়ে দিলাম আপনি তাদের মতো না, কারণ আপনি ওহাই নাই, নবী ছাড়া কারো কাছে আমি আল্লাহ ওহী পাঠাই না, এই জন্য তাদের কাছে ওহী আসে না, তারা আপনার মতো না। কিন্তু এটার উত্তর দিয়েছেন আমার আল্লাহ 10 পারার 10 পৃষ্ঠায়। আমার খোঁজন লাগে নাই, আমি শুধু একবার উল্টাইছি, আপনারা চেয়ে রয়েছেন এবং এই ভিডিওগুলি সাক্ষী হয়ে রয়েছে। আমি আর 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে খুঁজতে হয় নাই, আমি মাত্র একবার উল্টাইছি, উল্টায়া দেখি 10 পারার 10 পৃষ্ঠায় আমার আল্লাহ বের করে দিয়েছে। মাশাআল্লাহ কয় না, আরো জোরে কোন মারহাবা। এই জন্য আমি লিখছি আর লিখতে থাকি, লিখতেই থাকবো, কারণ আমার নূরের নবী রহমাতুল আলামিনের দিদার যদি জীবনে একবার নসিব হয়ে যায়, লা তামাসসুন্না নারু মুসলিমা। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, এই হাদিসটা মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় একবার লাইন নম্বর সহ বলে যাব। মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে আমার নূরের নবী রহমাতুল আলামিনের হাদিসে মোবারকটা আসছে, লা তামাসসুন্না নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। রানি আমার রহমাতুল আলামিন কয় আমারে দেখলে মারহাবা কয় না, আমারে যদি জীবনে একবার দেখো আর কোনোদিন তোমাকে আগুন স্পর্শ করবে না। এরপরে সব আরো শব্দ বাড়ায় গেলেন, ওরা আমান রানি, শুধু আমারে দেখলে না, আমারে দেখতে চেষ্টা করবা, কিন্তু অনেকেই আমারে দেখবা না, কিন্তু আবার অনেকেই আমার দিদার পাবে। আমি আর একটা শুভ সংবাদ দিয়ে যাই, যদি তোমরা আমারে দেখতে পারো দেখবা, আর যদি জীবনে একবারও আমারে দেখতে না পাও, তোমার অন্তরটা যদি বলে এই লোকটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, এই লোকটা মনে হয় আমার হাবিবুল্লাহর দিদার মনে হয় পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে অনেক দুরূদ সালাম পড়েছি, কোনোদিন আপনারে দেখি নাই। আশিকি হুজুর মিশকাত শরীফ থেকে খুঁজে হাদিস বলে গেলেন, আপনারে যদি জীবনে একবার দেখতে পারি আমার দোজখের আগুন হারাম হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে দেখতে পাইলাম না। কিন্তু আমার মন বলছে এই লোকটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, আমি আর আপনাকে দেখতে পারি নাই, আমি তার দিকে বারবার তাকাইলাম। আমার নূরের নবীকে ওয়ারা আমান রানি, আমার যদি দেখো ভালো কথা, আমারে যদি দেখতে না পারো, আমার যারা দেখছে তাদেরকে দেখো, আগুন আর স্পর্শ করব না। যদি রসুলকে দেখা যায় একবার জীবনে স্বপ্নে, নবীজি বলেছেন তোমাকে আর আগুন স্পর্শ করবে না। ওরা আমান রানি, যদি আমারে দেখতে নাও পাও, আমাকে দেখার বহু পাগল পৃথিবীতে আছে। যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় নবীকে দেখেছে, তাহলে তার দিকে তাকাইবা, তোমাকে আর আগুন স্পর্শ করবে না। ওই নবীজির শান বুঝাইতে যায়া 10 পারার 10 পৃষ্ঠা আমি পড়বো, কিন্তু উল্টে দেখি 10 পারার 10 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। আজকে একই স্টেজে 2 বার আল্লাহর ওলিদের কারামাত, আমার কারামাত না, এটা গনিয়ার হুজুর কেবলার মারহাবা, হযরত কেবলার মাশাআল্লাহ কয় না, মারহাবা কয় না। এই জন্যই তো আমি লেখছি, শান্তির জন্যই আমার এত কিছু রে বাবা, শান্তির জন্যই আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার মদিনা, হায় হায় শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার জোরে, শান্তি লাগে আমার। এখন কেন নবীজিকে আল্লাহ বললেন? ও বন্ধু আপনি বলেন, আমি সূরত মুবারকে তোমাদের মতো
কিন্তু ইউহা ইলাই, আবার আমি তোমাদের মতো না, আমার কাছে ওহী আসে, আমার আল্লাহকে আপনার কাছে আমি ওহী পাঠাই। আর কারো কাছে তো ওহী পাঠায়, আমার এলাকার কোন ইমামের কাছে ওহী আসেনি, তো হুজুরের দিকে হুজুর বলে নবীর মতন কথা কয় না। আহারি হায় হায়। এখন কেন আল্লাহ বললেন যে আপনি বলেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, আবার পরে একটু পরে ভাঙ্গাই দিলেন না আপনি আপনার মতো না? সেইটার জবাব দিলেন 10 পারার 10 পৃষ্ঠায়। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদিরা কয় উযাইর খোদার বেটা, নাউজুবিল্লাহ। মাত্র একটা মুজিজা, কয়টা? 100 বছর পরে মনে মনে তিনি চিন্তা করছিলেন যে আমাগো নাকি আল্লাহ মাইরা লাইব, আবার বলে জীবিত করব, আমরা বলে একবারে পয়সা গুল্লা শেষ হয়ে যাবো, আবার জীবিত হমু, এটা কিভাবে সম্ভব? মনে মনে খেয়াল করছিলেন। আমার আল্লাহকে আজরাইল দেরি নেই রে, কি করতাম? উযাইর এখনই জান কবজ করো। জান কবজ করছে, 100 বছর পরে তিনি আবার জীবিত হয়েছে। মারহাবা কয় না? জীবিত রামগঞ্জ শ্রীরামপুরের মানুষের লোকের দেখা কয়, আগের মানুষ তো অনেকদিন হায়াত পেত। কেমন হায়াত পেল দেখেন, একবেলার বয়স 100 বছর, রাস্তার মধ্যে কান্তাছে। কয়শো বছর বয়স? অথবা 120 বছর বয়স, কিতাবে দেখলাম। রাস্তার মধ্যে কান্তাছে, রামগঞ্জ থেকে শ্রীরামপুরের যে রাস্তায়, তো আর এক বেড়ার বয়স হলো 155 বছর। এ বেটা কান্দুস কা? কয় আমার বাপে আমার মারছে। সুবহানাল্লাহ, কয়টা দেখছেন? পোলা যেটা কান্তাছে এর বয়স কত? 120। পোলা যেটা কান্তাছে এর বয়স কত? আমাকে বাপ নিয়ে 120 বছর বাই, পোলার বয়স 120। এখন একবারে রাস্তা দিয়ে যায়, এই কান্দোস কা? আমার বাপে আমারে মারছে। বাপে আমারে কান্দে লাভ হবে কি? আয়, কারণ আমি বয়ে রয়েছি, এই রাস্তা দিয়ে আমার দাদা আইব, আমার বাপের বিরুদ্ধে আমার দাদার কাছে বিচার দিব। সুবহানাল্লাহ, কি খাওয়া যায় না? উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আবার জীবিত। শ্রীরামপুরের মানুষকে কার সাথে দেখা হলো? কয় হু আর ইউ, তুমি কে? উযাইর কয় আই এম উযাইর। কথা কইতে দিলে মানুষ সর্বনাশ, এ তো মানুষ না। আমরা উযাইর নবী মরে গেছে গা, ইন্তেকাল হয়ে গেছে গা, উনি আবার আইছে, দিছে দৌড়। ওয়াকালাতিল ইয়াহুদ, যখন এই ইহুদিদের মধ্যে একজনে জিজ্ঞাসা, আপনি কেডা? আমি উযাইর আলাইহিস সালাম। সর্বনাশ। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ। বর্তমান যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে মারতেছে, শেষ করে দিচ্ছে। এই বেয়াদবরা বলল উযাইর আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ খান। এবং ঈসা রূহুল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, এইটা তার একটা মুজিজা। কুষ্ঠরোগী, মায়ের পেট থেকে কুষ্ঠরোগী হয়ে আসছে, তার একটু ছোঁয়া লাগাইলে তিনি ভালো হয়ে যেতেন। জন্মান্ধকে চক্ষু দিতে পারতেন, মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। এইভাবে 6টা মুজিজা ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ দিয়েছিলেন। ঈসা রূহুল্লাহরে দেওয়ার পরে তার ব্যাপারে বর্তমান আমেরিকার খ্রিস্টানরা সহ সারা বিশ্বের খ্রিস্টানরা বলল ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ঈসা রূহুল্লাহর ব্যাপারে খ্রিস্টানরা বলল তিনি খোদার পুত্র। নাউজুবিল্লাহ কয় না? আমার আল্লাহকে জিবরাইলের সর্বনাশ বিপদ ঘটে গেছে। কয় কেমন বিপদ? কয় একটা মুজিজা দেইখা উযাইরকে বলল আল্লাহর পুত্র, 6টা মুজিজা দেইখা ঈসা নবীরে বলল আল্লাহর পুত্র, আমার কাছে শরীক করলেন। আমার বন্ধুর তো একটা মুজিজা না, কেন নবীকে আল্লাহ বললেন? আপনি বলে দেন। ইউহা ইলাই,
আমার কাছে ওহী আসে, আমি আল্লাহও না, আমি আল্লাহর পুত্রও না, কারণ একটা মুজিজা দেখা তারা খোদার সাথে শরীক করছে, খোদার পুত্র বলেছে। আর আমার বন্ধুর একটা মুজিজা না, 5টা মুজিজা না, 10টা মুজিজা না, 50টা না, 100টা না, 1000 না, 2000 না, 5000 না, 10,000 না, মুহাদ্দিসিনে কিরামরা আমার নূরের নবীর মুজিজাতুল রাসূল গুনতে 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 65,000 মুজিজা গুনেছে। আর একটু জোরে কয় না, আমার নূরের নবীর মুজিজা গুনতে 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 65,000 মুজিজা গুনেছে। আমার আল্লাহ কা জিবরাইল একটা মুজিজা দেখে, 6টা মুজিজা দেখে আমার সাথে ইহুদিরা, খ্রিস্টানরা ঈসা নবীর, উজাইর নবীর আমার সাথে শরীক করেছে। আর আমার বন্ধুর 65,000 মুজিজা দেখা না জানি খোদাই বইলা ফালায়। এই জন্য বন্ধুরে বলতে পারো আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু হাকিকতে আমি নূরুন আলা নূর। ঠিক কি না বাজানরা? আমার কোরআন শরীফ থেকে একটু উদাহরণ দেই, নবীজি আমাদের মতো না। আমাকে আল্লাহ কইছে, কে কইছে? যেরকম কোরআনের কথা, আল্লাহর কথা না। 4 পারার 16 পৃষ্ঠা, কয় পারা? কথা কয় না, 4 পারার। একটু কোরআন শরীফের আয়াত একটু বেশি কইয়া লেছি, সমস্যা হয়েছে? এত দলিল দেওয়ার পরও তো হেরা মানে না। আব্বা আমি খারাপ পেলাম? আমার গজল তো আজকে নাই, ওই বলতে গেলে একটা গজল, তাও 2 পারা কইছে। আমি মাঝে মাঝে গজল বলি, নাইলে কে লিখছি? আমি গজল বলি দিয়ে কি তুই লিখছি, কথা কয় না, কিন্তু আজকে কিন্তু বলি নাই। এরপরও তো খালি কেবল গজল ছাড়া আর কি কইছে? আল্লাহ ভাই তোকে বিচার করবো রে, তোরা আগে ভিডিও দেখবি, সে কথা কয় না। আমি কয়টা গজল কইছি আর কয়টা কোরআনের আয়াত কইছি, কথা কয় না, কয়টা হাদিসের ইবারত কইছি, এটা তোর আগে এটা দেখে সে মন্তব্য করবি, কথা ঠিক কিনা? তোরা ভাই তোদের লাইনের বক্তারও ওয়াজ শুনবি, দেখবি তোদের লাইনের হুজুরে কয়টা আয়াত পড়ে, কয়টা হাদিস পড়ে, আর আমি কয়টা পড়লাম, এরপরে তোর বিবেকের বিচার দিয়ে গেলাম। বাবা আমি খারাপ কইছি? এরপরে যদি তোমার মনে চায়, আমার পক্ষে যদি তোমার বিবেক বলে যে না এই হুজুরে আয়াত পড়লো, হাদিস পড়লো, তাইলে আমাদের হুজুররা এইরকম করে কেন? কথা কয় না? নো, শুধু ওস্তাদের কথা শুই না আপনি আল্লাহর হাবিবের বিপক্ষে যাবেন না। ওস্তাদ তো আপনাকে একটা ভুল কথাও শিখাইতে পারে, কথা কয় না? ওস্তাদের আপনাকে ভুলও কথা শিখাইতে পারে। যেমন একটা কথা বলি আমি, এই যে চোখের চুমা, আমরা নবীজির নাম মোবারক শুনলে চোখের চুমা দিই না? তাফসিরে জালালাইন আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ায়, কমি মাদ্রাসায় পড়ায়। নাম কি তাফসিরে? জালালাইন। 2 জালাল, জালালাইন মানে 2 জালালের তাফসির। জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মোহল্লি, এই 2 জনে মিলে এই তাফসিরটা লিখেছেন। এই জন্য এটা জালালাইন শরীফ। এটা আলিয়ার আলেম ক্লাসে, ফাজেল ক্লাসেও পড়ায়। কওমি মাদ্রাসার এই অনেকগুলা ক্লাসের একটা ক্লাসের নামই মেশকাত, এই আদুর জালালাইন। মারহাবা পান। এই জালালাইন শরীফটা আলিয়াতেও পড়ায়, কওমি ভাইদের মাদ্রাসায় পড়ায়। দেখেন কত বড় কষ্টের কথা। এই জালালাইন শরীফে সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় এই চুমার দলিলটা স্পষ্ট ভাবে দেওয়া আছে। জালালাইন পছন্দ কিন্তু চুমা পছন্দ না, কথা কয় না? ইমাম বুখারীর পছন্দ কিন্তু ইমাম বুখারীর আমল পছন্দ না। সবিরোধী কথা হয়ে গেল না? ইমাম বুখারী বাইরে তো উত্তরবঙ্গের বাইরে তো নবীজির জিয়ারতের বিরুদ্ধে, কথা কয় না? বাইরে জিয়ারত করবি কেমনে? আমার নবী বলছেন আমার জিয়ারত আসতে হইলে ঈমান লাগবে। কি লাগবে? বুখারী শরীফের হাদিস, ঈমান ছাড়া আমার মদিনাতুল মুনাওয়ারায় আসা যাবে না। ঈমান লাগবে। ঈমান থাকলে তুমি পাগল হয়ে যাইবা আমার হাবিবের নুরানি কদম মোবারকে যাওয়ার জন্য। মারহাবা কয় না? ঈমান না থাকলে তোমার বেদাতের ফতোয়া আসবে। তো যাই হোক, কি জানি বলতে চাইছিলাম? জালালাইন। এই জালালাইনের মধ্যে এই চুমা খাওয়ার দলিলটা দেখেন। জালালাইন পড়ায়, এই জালালাইন পইরা মুফাসসির হয়,
জালালাইন পইরা পরীক্ষা দিলে বাইজাবি শরীফ পরীক্ষা দিয়া পাশ করলে তারা হয় মুফাসসির। আর হাদিসের 6টা কিতাব পইরা পরীক্ষা দিয়া পাশ করলে তারা হয় মুহাদ্দিস। ফিকহের কিতাবগুলি পইরা পাশ করলে তাকে বলা হয় মুফতি। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, তাফসিরে জালালাইন দুনো মাদ্রাসার পছন্দ, অথচ সব পড়ায়, সুমার দলিলটা পড়ায় না। এই জন্য আমার আল্লাহ কয়, বন্ধুর মিলাদুন নবী কেন হয়েছে, বন্ধুরে আমি কেন পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বললেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা, আমার বন্ধুর শুভ আগমন হয়েছে। বন্ধুর আগমন কেন হলো, তাও যদি ঘনিয়ার পৃষ্ঠা হুজুর কেবলা কয় তোমরা মানবা না, আর ঢাকার আশিকি পাগলায় কইলে মানবা না, হুজুরের ছেলে নাজবুল হক খন্দকার বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই, আমার বন্ধুর শান আর মান যারা গোপন করে, গোপন করে একদল মানুষ আছে, কিন্তু আমরা সুন্নিরা শুধু প্রকাশ করার মানুষ, কথা কয় না রে বাবা। আমার আল্লাহ কয় আল্লাযীনা, 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলি আমার নবীরে কেমন চিনে। নিজের সন্তান, একটু আগে যার ঘরে খাওয়া দাওয়া করলাম, বাবুরে কুলে নিয়ে আইসাকে হুজুর আমার বাচ্চা, আমার বাবু, একটু ফু দিয়া দেন, বোচা দিয়া দেন। আল্লাহ যেন গোলাম মোহাম্মদের বাবা হুজুর আপনি যখন মোহাম্মদপুর টাউন হলে মাহফিলে গেলেন, আপনার গোলাম মোহাম্মদের কুলে নিয়ে গেলেন, বললেন 14 বছর পরে গোলাম মোহাম্মদ আসছে। আমি ওই দিনে নিয়ত করছিলাম হুজুরের মতো যদি আল্লাহ আমার একটা ছেলে দেয় আমি গোলাম মোহাম্মদ রাখবো। গোলাম মোহাম্মদের বাবা একটা হুজুর আমার সন্তানটারে মাথায় বোসা দিয়ে দেন। আব্বা জান্নারে আমার আল্লাহ বাবা মা দিয়ে উদাহরণ দিলেন না, সন্তান দিয়ে উদাহরণ দিলেন। কারণ বাবা মার ব্যাপারে আমরা জানি, যদি চকলেট দিয়া, বাদাম দিয়া, বুট দিয়া কেউ যদি 3 বছরের 2.5 বছরের বাচ্চা রেখে আমার একটা আব্বা কয়ালই বাব্বা, কথা কর না কি লেগে, ঠিক আছে না? কিন্তু সন্তানের বাবাই চিনে না, মায়ের চিনে না, এরকম বাপ মা কি পাগল হওয়া ছাড়া পাওয়া যাবে? পাগল হয়ে গেলে সেটা ভিন্ন কথা, সন্তান চিনে না, কিন্তু পাগল হয় নাই, ভালো আছে, সে কি সন্তানকে চিনবে না? আমার আল্লাহ আল্লাযীনা আতাইনা, এই কথা বলে হুজুরের কাছে মাইক দিয়ে দিই, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ কয়, নিজের সন্তান যেমন বাবা মায়ের চিনতে কোনো ভুল করে না, আমার নবীকেও বেয়াদবেরা আমার নবীকে চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু দল যাইনা শুইনা লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন, এরা জানে আমার বন্ধুর শান আর মান, জানার পরেও লা ইয়াকতুমুনাল হক, বন্ধুর শান আর মান তারা গোপন করে। এই জন্য বন্ধুকে মিলাদুন নবী করাইছি, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তারা কিতাবের যা যা গোপন করত তা প্রকাশ করার জন্য আমার রাসূলের মিলাদুন নবী। ওই নবীজি আল্লাহর দরবার থেকে আমাদের জন্য হাদিয়া এনেছেন 5 ওয়াক্ত নামাজ, কথা কয় না, কয় ওয়াক্ত গো? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব আমাদের জন্য হাদিয়া এনেছেন। হাদিয়াকে সম্মান করবেন। সামান্য 350 টাকার পিতলের, কি কয় না গোলারে, মেডেল নাকি, মেডেল, পিতলের মেডেল, 350 টাকা দাম। হেইডারে শোকেসের মধ্যে সাজাইছে, শোকেসের দাম 33,000 টাকা, কথা কয় না। বউ কয় আমের ফোলা পাগল আগে ছিল কিনা, মোটামুটি পাগল হয়েছে। ছেলের বউ কয় কেমনে, এই আমি দিয়েছি মেডেলের দাম কত, 350। তা আপনার ফোলায় শোকেস বানাইছে, এটা 33,000। 350 টাকার পুরস্কার নিলে 1000 টাকা দিয়ে বানাইতো, সাজায় রাখতো। কারণটা কি? আমি মইরা গেলে, তুই বোঝস কি আমি মইরা গেলে, দেখ আমি লেখা থিয়ে গেছি, তোমার বাবা, তোমাদের বাবা কর্নার পাইছিল ফুটবলে, ওই কর্নার থেকে কিক একটা মারছে, আমি এক কিকে ঢুকাই দিয়েছি জালে, আর মেসি আর নেইমার কিক মারে কোনার থেকে, আর নেইমার আর মেসি মাথা দিয়া ঢুস মারে জালের মধ্যে ঢুকে। তোমাদের বাবা আর কারো মাথায় লাগানো লাগে না, এক কিকে তোমার বাবা জালের মধ্যে
ঢুকাইয়া ফেলছে, গোল হয়ে গেছে। এই বেডি তুই বুঝুস কি, হাতে 30,000 টাকার জিনিসে 350 টাকার জিনিস রাখছি, পোলায় আর মায়ারা নাচবো। আর আমার বাবা সেই রকম প্লেয়ার ছিল, কথা কয় না। এই জন্য 350 টাকার হাদিয়া, কিন্তু 33,000 টাকার জিনিস দিয়ে সাজায় রাখছি, শুধু আমার ছেলে মেয়েরা আমার মরণের পরে আমার স্মরণ করবে। তাই আমার নূরের নবী রহমাতুল আলামিন আল্লাহর তরফ থেকে হাদিয়া নিয়ে আসছে নামাজ। যেই নামাজ যে কত মজা, কত যে টেস্ট, এটা আপনাদেরকে আমি বুঝাইয়া পারবো না। যেই নামাজ আল্লাহ ওয়াদা দিয়েছেন, নবী কয় আমারে আনছেন দেখা দিলেন, আমার উম্মতের দিবেন না? কয় হ। কেমনে? কয় আম্মেরে দেখা দিছি আরো সেই না, আর তাদেরকে দেখা দিব আমি নামাজে যাইয়া। এই জন্য আল্লাহকে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, যতদিন আল্লাহ হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। এই আবদার রেখে